আজকে কিভাবে দেবো জানো? আজকে অন্য স্টাইলে দেবো। এই দেখো, ও আমরা এইভাবে খাবো আজকে সবাই সবাই ওই সাইড এই সাইড আহ আহ ও কি লাগছে দেখো দেখতে। তো ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার নমস্কার। জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা খুব ঠান্ডা জায়গায় চলে এসেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ এখানে পুরো লিচু বাগান, পুরো অনেকটা জায়গায় লিচু বাগান। এখানে প্রচণ্ড ঠান্ডা আর বেশ হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য ঠান্ডাটা পাচ্ছি আমরা। তো আজকে আমাদের মেনু আছে ফ্রাইড রাইস আর চিলি পনির। তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, স্কিপ করা যাবে না, তাই তো? চলো শুরু করা যাক। চলো শুরু করা যাক, চলো। হবে টক হবে, হবে 5 বছর লাগবে বলে। হতে হবে হতে। তো এবার আমি চালটা ভিজিয়ে রাখবো। বাসমতি রাইস। তো এবার আমরা জলটা গরম হতে দিলাম। তো ফ্রাইড রাইসের জন্য আমি বিনসটা কেটে নিচ্ছি, একদম সুন্দর করে কেটে নেব, হেভি করে কাটবো। তো আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার আমরা চালটা দিয়ে দিচ্ছি। তো আমি চিলি পনিরের জন্য আদাটাকে ছুলে নেব। হাওয়াটা কেমন লাগছে বলো? হাওয়াটা হাওয়াটা কেমন লাগছে? হাওয়াটা সুন্দর, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আমার তো ঘুম পাচ্ছে। তবে এইখানে মানে এবার লিচু কিন্তু কম ধরেছিল। হ্যাঁ, এবার তো লিচু কম ধরেছে, আমটা মানে আমও কম ছিল। কম আছে। হ্যাঁ। সবাই আসে এখানে, সবাই সবাই চলো পিকনিক বন্ধ করে দিয়ে আমরা ঘুমাই। তা করলে হ্যাঁ? হবে। হ্যাঁ দেখবো। যাও দেখে আসো তো সবুজ, ভাতটা দেখে আসো একবার, যাও। না না, আমি ঘুমাই একটু। আহ, আহ। তবে আজকে আমাদের নতুন ইউনিক, আর কি ইউনিক বলা ভুল, ইউনিকই ধরো, আমাদের নতুন গ্যাস হলো, উদ্বোধন হলো আজকে নতুন গ্যাসে। হ্যাঁ, কারণ এখন বর্ষার টাইম চলে আসছে সব, সেই জন্য মাটি ভেজা আমাদের প্রবলেম হচ্ছে অনেক, মাটি ভেজা হচ্ছে, উনুন ধরাতে প্রবলেম হচ্ছে। আদাটাকে কেটে নিয়ে সবুজ ভালো করে বেটে দেবা, ঠিক আছে? বন্ধুরা চলে আসো এই বাগানে হাওয়া খেতে হলে। তোমরা কমেন্ট করো, হাওয়া খেতে হলে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে নিয়ে আসবো। খাওয়ার সঙ্গে আমাদের সঙ্গে খাওয়াটাও হবে। খাওয়াটাও হবে, সব কিছুই হবে। তোমাদের ওদিকে বলো একদিন, তোমাদের চলো। ওদিকে যাই। আসো গঙ্গার ধারে যাবো, তোমার হচ্ছে জলঙ্গি নদীর ধারে যাবো, সে মায়াপুরের ওইদিকে। মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরের ওইদিকে। হ্যাঁ, ওই দিকটা বেশ তোমার সেই সুন্দর। গঙ্গা আর জলঙ্গি যে এক জায়গায় মিলিত হয়েছে, হ্যাঁ, ওই জায়গাটা সুন্দর হবে। ওই জায়গাটা ওখানে ওই জায়গাটা বেশ সুন্দর হবে মনে হচ্ছে। ভিউটা দেখো, লাগবে না এরকম? শুধু চারিদিকে লিচু বাগান দেখতে পাচ্ছ। তো আমি এখন আমাদের ফ্রাইড রাইসের জন্য গাজরটা কেটে নিচ্ছি। গাজরটা খুব সুন্দর করে কাটবো, একদম ঝিরিঝিরি করে কাটবো, ফ্রাইড রাইসে যেভাবে কাটে, ফ্রাইড রাইসের জন্য যেভাবে কাটে আর কি, এইভাবে কাটবো। চাকুটা খুব ধার, ভয় লাগছে আমার। সুন্দর কাটা হয়েছে একদম, তো এরকম কাটা হবে। তো আমাদের চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাইড রাইসের জন্য কাজু আর কিশমিশগুলো ভিজিয়ে রাখবো। তো আমি এখন চিলি পনিরের জন্য পেঁয়াজগুলো কেটে নেব, আর কীভাবে কেটে নেব সেটাও তোমায় দেখাচ্ছি। পেঁয়াজগুলো একদম ফুলের পাপড়ির মতন ছাড়িয়ে নিতে হবে, তো চিলি পনিরটা বেশ জমবে না।
এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে একে একে, এক পিস করে সব ছাড়িয়ে নিতে হবে, এক পিস করে সব ছাড়িয়ে নিতে হবে, ঠিক এরকম বড় বড় রাখতে হবে। তো এবার আমি পনিরটা স্লাইস করে কেটে নিচ্ছি। চিলি পনিরের জন্য আমি ধনে পাতাটাকে কেটে নেব, একদম ছোট ছোট স্লাইড করে কেটে নেব, খুব সুন্দর করে কাটবো। তো ধনে পাতার একটা সেন্ট দারুণ লাগে তরকারি, যে কোনো তরকারি। এবার আমরা পনিরটা ভেজে নেব। তো তেল গরম হয়েছে, পনিরগুলো আমরা ভেজে নিচ্ছি। তো ফ্রাইড রাইসের জন্য আমি ক্যাপসিকামটা কেটে নেব, একদম সরু সরু করে কাটবো। পনির ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। তো আমরা এবার ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনসটাকে ভেজে নিচ্ছি। চিলি পনিরের জন্য আমরা আদাটাকে বেটে নেব। তো বিনস আর গাজর ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তো এবার আমি চিলি পনিরের জন্য রসুনটা বেটে নেব। চেষ্টা করে নেবো, ওর জন্য আমরা দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম, কাজু আর কিশমিশ। এবার একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ভেজে রাখা বিনস আর গাজরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং করার জন্য। দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি গরমগুলো পুরো দিয়ে মিক্সিং করে নেব। এবার আমি এটাকে হালকা গরম করে নেব রাইসটাকে। তো চিলি পনিরের জন্য পেঁয়াজটা বেটে নেব। রাইসের হিট হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি, হালকা হিট করতে হবে। এবার আমি চিলি পনিরের জন্য গোলমরিচটা বেটে নেব। এবার আমি চিলি পনিরের জন্য কাঁচা লঙ্কাটা বেটে নেব। চিলি পনিরের জন্য এবার আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। তেল গরম হয়েছে, আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো প্রায় হাফ ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা চিলি পনির রান্নাটা শুরু করব। ওর জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম তেজপাতা। আমরা দিয়ে দেবো আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এবার আমরা আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা একটু কষিয়ে নেব। এবার আমরা কুচানো রসুনগুলো দিয়ে দিলাম। আমরা সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সস, চিলি সস, আর সয়া সসটা বেশি দিলে হবে না, হালকা দিতে হবে। সয়া সস দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে রাখলাম। মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে। সেন্ট বেরিয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। আচ্ছা, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার আমরা যে গোলমরিচ বাটা ছিল সেটা দিয়ে দিলাম। গোলমরিচের ঝালটা বেশ টেস্ট হয়। এবার আমি আমাদের টমেটো সস, সয়া সস আর চিলি সস যে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা তো গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমরা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো। এবার আমরা কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম। তো স্যালাডের জন্য শসাটা কেটে নিচ্ছি। এবার আমরা একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। দিয়ে আমাদের চিলি পনির রেডি পুরো। এবার দিয়ে দেবো আমরা ধনিয়া পাতা। দিয়ে আমরা এবার নামিয়ে নেব। পাতা কাটবে, দেখা যাক। ঠিক আছে, হচ্ছে না কেন? সুজার অবস্থা দেখো। তো আমাদের আজকে কলা পাতা রেডি খাওয়া। দেখো কত বড় কলার পাতা, আমরা একসঙ্গে 3 জন খাবো এই বড় কলার পাতাতে। তো বন্ধুরা, চলে এসেছে আজকের ফ্রাইড রাইস। আর এই দেখো চিলি পনির। তো আমি এখন সব পরিবেশন করব। আমাদের সেই কলা পাতা, আজকে এত বড় কলা পাতা নিয়ে এসেছি। একসঙ্গে খাবো সবাই। বিগ সাইজ কলা। হ্যাঁ, সেই সাইজের কলা পাতা। তো এখন কি দেবো আজকে? আজকে কিভাবে দেবো জানো? আজকে অন্য স্টাইলে দেবো। এই দেখো, ও আমরা এইভাবে খাবো আজকে সবাই। সবাই মিলে এইভাবে খাবো আজকে। আহ আহ ওই সাইড, আহ এই সাইড, এই সাইড। আহ আহ ও কি লাগছে দেখো দেখতে। বলো তোমরা, কমেন্ট করে কিন্তু জানাবা কেমন লাগছে।
এবার আমি বসি। তো এবার আমরা কি করব? এবার আমরা টেস্ট করব। চলো শুরু করা যাক। আগে টেস্ট কে করবে? আগে টেস্ট সবুজ করবে। আমি করবো? হ্যাঁ, সবাই একদম। মিলে করো, সবাই মিলে। আজকে সবাই মিলে সবাই মিলে টেস্ট করবো আজকে। কে দেখি। দারুন দারুন। চিনিটা হেভি আছে, হেভি। দারুণ। হালকা টক টক, এটা বিশাল হালকা taste। মিষ্টি মিষ্টি। ও দারুণ। ফ্রাইড রাইসের কত পনির। মনে করবো না। খুব সুন্দর হয়েছে। দারুন হয়েছে। ব্যাপক, সত্যি দারুণ হয়েছে। ব্যাপক। তোমরা এভাবে রান্না করে সত্যি ভালো হবে। ভিডিওটা দেখবে, দেখে রান্না করবে, খুব ভালো হবে। ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। রেসিপিটা খুব সুন্দর। আশা করি ভিডিওটা কেউ স্কিপ না করেই দেখেছো, তাই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। সব সময় সাপোর্ট করো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। লাইক করতে একদম ভুলবে না, কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের তো ভিডিও আজকে আমরা শেষ এখানে করছি। দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরো অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। তো তোমরা আমাদের অপেক্ষায় থাকো, আমরা আবার আসবো। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। বাই বাই, টাটা। সবাই ভালো থেকো। সুস্থ থেকো।